الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله ومن أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু যতক্ষণ তিনি কথা শুনবে পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবে নির্জুম পর্যন্ত আওয়াজহীন কোনো আওয়াজ হবে না তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে এখান থেকে উঠতে পারবো কোরআন এই দিকেই ইঙ্গিত দেয় লাআল্লাকুম তুরহামুন এই দিকেই আল্লাহর ইঙ্গিত যে আমি তোমাদেরকে পুরস্কার দিয়া উঠাবো বিদায় মনোযোগ পরিপূর্ণ পরিবেশটাকে বিলকুল নির্জুম তাইলেই কিন্তু পুরস্কার পাবো নাইলে কিন্তু ওয়াজের তম বাড়তে থাকবে এটা 5তম ওয়াজ তম বাড়তে থাকবে ওয়াজ দ্বারা যা উদ্দেশ্য ওই উদ্দেশ্য কখনো পুরা হবে না হইতে পারে 1000 বার হইতে পারে কিন্তু উদ্দেশ্য পুরা হবে না
উদ্দেশ্য পুরা হবে যদি আল্লাহর হুকুম মাইনা শুনে, নির্ঝুম ভাবে শোনা, নির্ঝুমতা রাখা আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা। ইনশাআল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, আমরা সৃষ্টির ভিতরে সেরা। সেরা হওয়ার কতগুলো কারণও আছে। সর্বপ্রথম কারণ তো হলো সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি। আমরা হুকুম দিয়ে তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কিন্তু আমরা 10 মাস সময় নিয়ে কমপ্লিট। 6 দিন কোথায় আর 10 মাস কোথায়? দ্বিতীয়, সমগ্র সৃষ্টির ভিতরে যদি গঠন দেখি, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। গঠন পর্যন্ত কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের চেয়ে সুন্দর গঠন দেন না। যদি দিতেন তাহলে মানুষের গঠনের কথা আল্লাহ 4 কসমের পরে বলতেন না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তারপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুমি সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর। বলবেন গঠন সুন্দর হলে কি হবে? রঙে কি সুন্দর? তো সৃষ্টির ভিতরে মানুষ কালারেও সবচেয়ে সুন্দর। মানুষের মতো সুন্দর রং আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখার পরে যখন তারা বলতেছিল, আপোষে এদের অভিমত ছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা কখনো মানুষ হতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা ফেরেশতা হবে। আওয়াজ কম, ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আর কনসার্টে আওয়াজ লাগে, কেননা কনসার্ট আওয়াজ ছাড়া না গায়কের গায়ে জোশ আসে, জোশ বুঝুন তো, না যুবকদের গায়ে জোশ আসে। ওটা ড্যাগের আওয়াজ যত বেশি হবে তত বেশি জোশ আসবে। আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। যত আওয়াজ ক্ষীণ হবে তত আওয়াজ দিলের ভিতরে বসবে। কিন্তু শয়তান তো শয়তানই, ঠিক না? ও ভাবে যত আওয়াজ বেশি হবে, যত আওয়াজ বেশি হবে, তুমি আওয়াজ বাড়াবা, আমি এটা ফেলে দেবো। আওয়াজ যত কম হবে তত বেশি দিলে কাঁদবে। একটা উদাহরণ শুনেন, বিদায় হজে কত সাহাবী ছিলেন? 1.25 লক্ষ, ঠিক না? লাউড স্পিকার ছিল? আল্লাহ রসুলের কথা শোনে না এরকম কেউ বলতে পারবে? কেন? ওখানে মনোযোগ ছিল, এখানে মনোযোগ নাই, যার কারণে আওয়াজের প্রয়োজন হয়। আর আওয়াজ আমাদের মাথার ভিতরে বাড়ি খায়, এটাও তো একটা জিনিস। কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এই জন্য যেটা বলতেছিলাম, হারায়া যেতেছিলাম, আমাদের চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত। কারণ দেখাইতেছিলাম কেন চিন্তা করা উচিত। কারণ দেখাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত কেন, কি কারণে আমাদের চিন্তা করা উচিত। অনেকগুলো দেখায় আগে চলে গেছিলাম। সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর। মানুষের যে কালার আল্লাহ কাউকে সুন্দর দেন না।
তাইলে মৎসরের মেয়েদের কথা সত্য হতো, কিন্তু আল্লাহ বলছে না, ফেরেশতা এত সুন্দর না, আমার কুদরতি হাতের বানানো ইউসুফ যত সুন্দর। তারপরও আগে নিয়ে যেতেছি দেখানোর জন্য, যাতে কথার গুরুত্ব দিলের ভিতরে বসে, যে কেন আমাদের চিন্তা করা উচিত। সৃষ্টির ভিতরে মানুষ তো একা সৃষ্টি না, হাজারো লক্ষ সৃষ্টি, কিন্তু দুনিয়া তো আল্লাহ কাউকে হাতে উঠায় দেন না, মানুষের হাতে পুরা দুনিয়াটা উঠায় দিয়া দিয়েছে। এই জন্য আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ও মানুষ, জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য, তোমাদের হাতে উঠায় দেয়া দেয়া, ওটার মালিক তোমরা। গণাইতে গেলে লম্বা সিরিয়াল হয়ে যাবে, সময় এদিকে কেটে যাবে, আসল কথা বোঝানো যাবে না। এই জন্য সংক্ষেপ করতেছি, দুই একটা বুঝলেই চলবে, বেশি লাগবে না। জ্ঞানী অল্পতেই বোঝে, বিনা আমি আপনাদেরকে জ্ঞানী মনে করি, চুরির মানুষ, আর লম্বা টানতে চাইতেছি না। বিনা আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, কেননা মানুষের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোন প্রাণীকে দেন না, মানুষের মতো বিবেক বুদ্ধিও আল্লাহ কোন মানুষ সৃষ্টিকে দেন না, মানুষের মতো চিন্তা ক্ষমতা কোন সৃষ্টিকে দেন না। আর সৃষ্টির চিন্তার মতো মূল্য আল্লাহ কোন সৃষ্টির চিন্তার ভিতরে রাখেন না। মানুষের সামান্যতম চিন্তা 60-70 বৎসরের ইবাদত তাকে পাওয়ায় দিতে পারে। হাদিস লা তাফাক্কুরু সালাহ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের চিন্তা 60-70 বৎসর ইবাদত করার পরেও যেখানে পৌঁছবে না, সামান্য চিন্তা দ্বারা এর আগে যেয়ে পৌঁছবে। বিদায় আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, যে সমস্ত মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের বিধি নিষেধ যদি মানতে হয়, ভালো মতে, কিন্তু সমস্ত দুনিয়ার মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারকের রীতিনীতি যদি মানতে হয়, অপারেটিং করার জন্য যদি তার রীতিনীতি মানতে হয়, তাহলে এই মানুষ নামের মেশিনটা, যে মানুষ নামের মেশিন সমস্ত মেশিনকে অস্তিত্ব দিল, সব মেশিন দুনিয়াতে মানুষের হাত ধরেই তো আসলো, মনে হয় বুঝাইতে পারি না, যেটাকে আমরা টেকনোলজি বলি, নতুন টেকনোলজি, একসে এক টেকনোলজি, এটা তো মানুষের হাত ধরেই অস্তিত্বে আসলো। এটাকে পরিচালনা করার জন্য যদি আবিষ্কারকের শরণাপন্ন হতে হয়, ওর রীতিনীতি মতো চালাইতে হয়, তাহলে যেই মানুষটা সমস্ত মেশিনকে অস্তিত্ব দিলেন, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো রীতিনীতি নাই? একটু ভালো মতো বোঝে। আমি এটা বলবো না যে সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়ে আল্লাহ তাক লাগায় দিয়েছেন, আমি এটা বলবো না। আমি একটা কথা বলবো, যে মানুষকে বানায়া, মানুষ যে একটা ম্যাজিক, ম্যাজিক বুঝেন তো, ম্যাজিক দেখা না, মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক। মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাক লাগায় দিয়েছেন, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কোন রীতিনীতি নাই। সে কি নিজের মন মতো চলবে?
যেমন খুশি তেমন চলবে? আজকে তো দেখি যেমন খুশি তেমনই চলে। যুবকের যেমন পছন্দ তেমনই চুল কাটে, নারীদের যেমন মন চায় তেমনই পোশাক পরে, যেমন মনে চায় তেমন সাজগোজ করে। সমাজের ৯৯% মানুষই তো নিজের মন মতো চলে। তাহলে কোত্থেকে এই কথা বিশ্বাস করলেন যে সমগ্র মেশিন চালাইতে হলে আবিষ্কারকের নীতি মাইনা চালাইতে হবে? কিন্তু মানুষ যে সমস্ত মেশিন গুলা যে মানুষ অস্তিত্ব দিল, আর মানুষকে তৈরি করে আল্লাহ যে ম্যাজিক দেখায় দিল, মানুষ কিন্তু সবচেয়ে বড় ম্যাজিক। আমি উদাহরণ দেখি, অঙ্গের ভিতরে সবচেয়ে বড় কোন অঙ্গ, সবচেয়ে ছোট অঙ্গ কোনটা? দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ হল চোখ। মানেন তো? এবার আসেন আসল কথায়। চোখের ডাক্তার যদি জুড়িয়ালারা সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসলো জুড়িতে, নিয়ে আসলো সারা দুনিয়ার মিডিয়ার মাধ্যমে যদি চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো যে একদিন না, 2 দিন না, শত শত বৎসর তোমরা চোখ নিয়ে গবেষণা করতেছ, বলো তোমাদের গবেষণায় কতটুকু গেলে আর এই গবেষণা কবে শেষ হবে? আমার বিশ্বাস দুনিয়ার কোন পাগল ডাক্তার ছাড়া সমস্ত ডাক্তার এটাই বলবে যে আমরা গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু কতটুকু গেলাম এটাও বলতে পারবো না। আর এটার শেষ প্রান্ত কোথায়, এই দুনিয়া যতদিন বেঁচে আছে অতদিন জানবো কিনা এটাও সন্দেহ আছে, কোনোদিন আমরা জানবো না যেটা শেষ কোথায়। এতটুকু জায়গার ভিতরে যে আল্লাহ এই ম্যাজিক ফিট করতে পারে, লক্ষ কোটি ডাক্তার মেলা গবেষণার মাধ্যমে আজ পর্যন্ত কতটুকু গেল এটাও বলতে পারলো না। ওই পার বা ওই কুল কত দূরে এটাও বলতে পারলো না। তাহলে আপনার চোখে কেমন ম্যাজিক ফিট করলো একটু ভাবেন। 2 চোখে তো 26 কোটি ক্যামেরা। আজ পর্যন্ত সরিষার আকৃতিতে বিজ্ঞান কোন ক্যামেরা তৈরি করতে পারে না, আর অদূর ভবিষ্যতে পারবে কিনা এটাও আমি জানি না, মনে হয় পারবে না। সরিষার সমান ক্যামেরা হওয়া এটা ইম্পসিবল। তারপরও আপনি 13 কোটি সরিষা জমা করেন কোন একটা পাত্রে, আজকে চুরি এই যুবকরা বসে যাক সরিষা নিয়ে, 100, 200, 500 যুবক বসে সরিষা গুনতে থাকো, 13 কোটি হওয়ার পরে দেখো কত বড় একটা পাত্র লাগে। এতটুক জায়গার ভিতরে কি করে ফিট করলেন 13 কোটি ক্যামেরা? 2 চোখে তো 26 কোটি ক্যামেরা। আবার 13 কোটি ক্যামেরার পিছনে তারও আছে, তার সংযোগ না থাকলে ক্যামেরা দেখবে কি করে? 13 কোটি তার কিন্তু পিছনে নিয়ে গেছেন, কিন্তু জায়গা ব্যবহার হয়েছে কতটুকু? 1.6 সেন্টিমিটার। জানি না এখানে স্কুল কলেজে পড়া ছেলে পেলে আছে কিনা, ওরা জানে 1.6 সেন্টিমিটার জায়গা কতটুকু। 13 কোটির ক্যাবেল নিয়ে গেছেন পিছিয়ে, যেটাকে ক্যাবেল বলে, তার গুলাকে, কিন্তু একটার সাথে আর একটা লাগতেও দেন না। সূক্ষ্মতা কিরকম? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কোন বিধি নিষেধ কিনা? আরেকটা কথা মাথায় ঢোকান, তাহলে আমাকে মিলাইতে সহজ হবে। যার কাছ থেকে আসছি তার কাছে কি চলে যাবে?
ওনার তো ঘোষণাও আছে, যা তোমাকে দিছি, যা তোমাকে দিছি, যা দিতেছি, যা দিতে থাকবো, প্রত্যেকটা নিয়ামতে, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা শরীরের বহির্ভূত হোক, প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার থেকে নেব। তুমি যেরকম বাজেট পুরা করতে হিমশিম খাও, সবাইরই কিন্তু একটা বাজেট আছে, আছে না? সাংসারিক বাজেট নাই, পারিবারিক বাজেট নাই, ব্যক্তিগত বাজেট নাই, কি হিমশিম খাই না খাই না? যদি হিমশিম না খাবে তাহলে প্রবাসে পাড়ি জমাইতে কেন যাবে? দালালকে টাকা দিয়ে পিস পিস কেন করবে? প্রবাসে এই কষ্টের জীবন কেন সহ্য করবে? প্রবাসের জীবন কি আরামে? আছে কেউ এখানে প্রবাসী? বললে তো আবার চোখে দিয়া পানি চলে আসবে। বলবো প্রবাসের জীবনটা কি আরামে? সারাদিন পরিশ্রম করার পরে যখন ঘরে ফিরে আসে, যেখানে থাকে ওইখানে ফিরে আসে, তো শরীর চায় বিছনা, পেট চায় খাওয়া, কিন্তু তার মধ্যে আরেকটা প্রতিবন্ধকতা আসে, ফিরে আসতে দেরি, বাড়ির চিত্রটা সামনে চলে আসতে দেরি করে। বিবির চেহারা একদিকে ভাসে, সন্তানের চেহারা একদিকে ভাসে, মা বাবার চেহারা একদিকে ভাসে, ভাই বোনের চেহারা আরেকদিকে ভাসে, নিজের এলাকার চেহারা আরেকদিকে ভাসে। এই চিত্র দেখার পরে কখনো কখনো প্রবাসীর চোখে পানিও আসে, খাওয়া ভুলা যায়, শরীর বিছনা হেলা পড়ে, চোখের পানি ঝরতে ঝরতে কখন যে ঘুমায়া যায় শূন্যতার কোলবালিশ নিয়া, কসম খোদার এরাও জানে না। সকালে উঠা একটা কিছু মুখে দিয়ে আবার কাজের দিকে ছুটতে থাকে। মাসের ভিতরে 2-4-10 দিন এরকম হয়, জিজ্ঞাসা করে 2-4-10 দিন মাসের ভিতরে এরকমই হয় যে কিচ্ছু খাওয়া হয় না, শুধু চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায় না। কেননা বাচ্চার চিত্র যখন সামনে ওঠে তো বাবার খাওয়া আসে তো আসে করতে, স্ত্রীর চিত্র যখন সামনে ওঠে খাওয়া আসে তো আসে করতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, আসলে কাজে দিবে, চলে যেতে হবে। কিন্তু সমস্ত নিয়ামতের বাজেটের প্রশ্ন উত্তর হবে। আমি একটু সামান্য বাজেট দেখাই। ডেলি যদি 1 টাকা পার লিটার দিতে হতো, তাহলে শুধু অক্সিজেনের জন্য 550 টাকা পে করতে হতো। কেন আপনি 550 লিটার অক্সিজেন দেন, পার লিটার কয় টাকা? 1 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হতো, তাহলে ডেলি আপনাকে 1600 টাকা পে করতে হতো। কেন আপনি আর আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার ডায়ালিসিস 100 টাকা দিতে হতো, তাহলে আপনাকে ডেলি 3600 টাকা ডায়ালিসিস দিতে হতো, যেটা দ্বারা আমাদের কিডনি সচ্ছল, আমরা বেঁচে আছি। ডেলি আল্লাহ 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট হয়। এইবার যোগ দেন 550, 1600 আর 3600, তাহলে পার ডে আপনাকে 5750 টাকা পে করতে হবে। আল্লাহ যে জিজ্ঞাসা করবে, আমার নিয়ামতের হিসাব নিবে, এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। প্রযুক্তি দিয়া যে ডায়ালিসিস করে সে তো 3500 থেকে 4000 টাকা দিয়ে আসে ডেলি, আর ডেলি তো সম্ভব না, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস পসিবল না, 5 দিন উঠতে করতে পারে, কিন্তু আল্লাহ তো ডেলি করতেছে 36 বার।
আপনি তো 4 দিন 5 দিনই দিয়ে আসবেন 4-5 কুড়ি 20,000 টাকা আপনাকে বিল দিতে হবে। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত, মা বোনদের চিন্তা করা উচিত। কেননা চলে যাব, আবার এটাও সত্য কে কখন যাব জানি না। দুনিয়া বড় উন্নত, বড় চিৎকার দিতেছে দুনিয়া, আমরা বড় টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু আজ পর্যন্ত এই মেশিনটা আসে নাই যে মানুষের গায়ে ছোঁয়া বইলা দিলে তুমি অমুক দিন মরব। এই সিস্টেম আল্লাহ কারো হাতে দেন নাই, কারো হাতে দিবেন না। কখন চলে যাব কেউ জানে না, সত্য। এই জন্য শুধু আল্লাহ সতর্ক করেন না, আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়াহিকা, দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে খুশির জোয়ারে ভাসায় না। জোয়ার বুঝেন তো, খুশির জোয়ারে যেন তোমাকে ভাসায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। দ্বিতীয়, যুবকদেরকে আলাদা গণি দেয়, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা, ও অমূল্য রত্নের মালিক। যৌবন কিন্তু অমূল্য রত্ন। যৌবন যদি না থাকতো, যুবকদের দিকে কে চোখ উঠে দেখতো? ওদের কাছে ফুলের আশা কি করতো বলুন? মনে হয় বোঝেন না। ওদের কাছে ফুলের আশা কি করতো? ওদের কাছে কে আশা করতো আমাকে লেখা পাঠাও, I.U, কি আশা করতো? আর কেই বা ওদেরকে ফুল দিত? 14 তারিখ প্রত্যেকে উদযাপিত হতো। জিজ্ঞাসা করেন, যদি ওর কাছে যৌবন না থাকতো? ওর বাহাদুরির উৎসই তো যৌবন, নাইলে আর কি বাহাদুরির উৎস? আসল জিনিসই তো যৌবন। যার কারণে ও চুরির মতো রাস্তা মাথায় নিয়ে চলে। একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে নিয়ে চললে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ। মনে হয় বোঝেন না? ওরা বসতেছে, ওরা ঠিকই বসতেছে। তোর বাহাদুরের উৎস তো যৌবন, যৌবন না থাকলে কে তাকাইতো? যুবতীর বাহাদুরির উৎস কি? যৌবন এবং রূপ। রূপ যদি না থাকতো তাহলে ওর দিকে কে তাকাইতো? নারীত্ব আছে বিদায়ী তো কেউ ওর দিকে চোখ বুলায়, ঠিক না? যদি মেয়েদের ভিতরে নারীত্ব না থাকতো তাহলে ওর দিকে কে চোখ উঠাইতো, ঠিক না? হয়তো উঠাইতো হাততালি দেওয়ার জন্য, তৃতীয় লিঙ্গ যেরকম দেখলে হাততালি দেয়, ঠিক না? তাহলে ওর দিকে কে তাকাইতো? 14 তারিখে যুবক ওর পিছে কেন ফুল নিয়ে ঘুরতো? শুধু ফুল তো দেয় না, জুরির হোটেল গুলা সব বুক থাকে আগের থেকে, ঠিক না? কে কাকে নিয়ে কোন জায়গায় বসবে, ঠিক না? খাওয়ায়, পার্সেল দেয় বাড়িতে, ঠিক না? সিলেটি ভাষায় জিজ্ঞেস করে তোমার মা কি পছন্দ করে, বাবা কি করে, ভাই বোন কি করে, সব পার্সেল দেয়। শুধু কি জন্য? একটু লেখা পাঠাইবো, I.U, এটার জন্যই তো। কিন্তু তারপরেও তো এখানে 99.99 জনই শেখ খাওয়া। 99.99 এদের চেহারাই তো বলে শেখ খাওয়া। রাগ হয়ে গেল? আসে যায় না আমার কিছু, তুমি রাগ হলো, গাড়ি আটকায় দিবা। কিন্তু যেটা সত্য এটাই তো বলবো, ঠিক না? 99.99 জনই এখানে চেহারায় বলে বহুত বার খাইছে। আগেরটা বললাম না আর কি, একবার না বহুত বার। প্রথম একে ধরছে,
এ ছ্যাক দিছে, ভাবছে ওইটা ভালো, ওইটা ধরছে দেখে পুতুল কাটছে, ওইটা আরো খারাপ। এরকম শুধু খালি ঘুরতেই আছে। 14 তারিখ আসে আর আশা নিয়ে ফুল নিয়ে দাঁড়ায়। 14 তারিখ চাইতে দেরি, একে ঘুরতে দেরি করে। কতজনকে তো ফুল নিয়েও জুতা পাঠায়, ঠিক না? ফুলও নিছে, খাইছে, তারপরও জুতা পাঠাইছে, ঠিক না? তো যেটা আমি বুঝেইতেছিলাম, হাসানো আমার উদ্দেশ্য না, যুবকের বিবেকের পর্দা খোলা আমার উদ্দেশ্য। তোমাকে অমূল্য রত্ন দিছে আল্লাহ, এই জন্য আল্লাহ তোমাকে ডেলি ধনী দেয়। কামিন সাব সাবাকাতা ইলাল মাউত। কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় আছে। লা ইয়াক্তারুক, তুমি যেন ধোকায় না পড়ো, যৌবন যেন তোমাকে ধোকা না দেয়। তাহলে হইতে পারে তোমাকেও কবরের কোলে শোয়ায় দেয়। ডেলি কিন্তু ধনী দেয়। সূর্য কিন্তু আজকেও ধনী দিতে দিতে ঢুকছে। জুড়িতে যখন সূর্য ঢুকছে, আরে লাউড স্পিকার লাগানো থাকলে তো ভালো হতো, কিন্তু ভালো হইতো তো হইতো থেকে লাউড স্পিকারের চিৎকারে তো আমরা মরে যেতাম। তো সূর্য আসতো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ কিন্তু আমাদেরকে পুরস্কারের থেকে বঞ্চিত করবে, আমি আগেই বলে দিছি। কোরআন দ্বারা প্রমাণিত। সূর্য আসতো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। চুরির মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পাবে। আর দুনিয়ায় মাঝে মাঝে প্রমাণ দেয় আল্লাহ। গত ডিসেম্বর মাসে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশে গেছে, 1.5 লক্ষ মানুষ মারা গেছে। দেখেন নেটে, দেখেন, 1.5 লক্ষ লোক মাটির নিচে চলে গেছে। চুরি একটা ইউনিয়নই হবে না, থানা, উপজেলা, কত লোক হবে? 20 কোটি। আমার চোখে দেখা আছে ওই জায়গা, চোখে দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম বলছিল তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন, কিভাবে? তো মাটির নিচ থেকে আওয়াজ আসছে, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি আমরা হাবিয়া দুদকের ভিতরে। নিচের মাটিটাও কিন্তু এখন বলতেছে তামশি আলা যাহরি, আমার পিঠে যা খুশি তা করো। আমরা তো জমিনের পিঠে, ঠিক না? যা খুশি তা করো। মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি তোমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার। চলে যেত। আসেন আজকে ভাবি, সমাধান বাহির করি। সৃষ্টির এই সেরা চিপটা, মেশিনটা, মানুষ নামের মেশিনটা, এটা কিভাবে পরিচালিত করলে, কোন ধারায় পরিচালিত করলে, কোন নিয়মে পরিচালিত করলে কালকে আমি উঠব বা আমি যাব, হাসতে হাসতে যাব। এই জন্য হাজারো মুর্দা দেখা যায় গোসল করার পরে দাফনের পূর্ব মুহূর্ত যদি তার চেহারা খোলা হয়, তাহলে হাজারো মানুষ দেখে সে মুস্কি হাসে। অর্থাৎ কি, সে হাসতে হাসতে গেছে, হাসতে হাসতে গেছে। আমিও কি করে হাসতে হাসতে যেতে পারি? বাবার বিষয় কেন? আর কোরআনও বলে, কিয়ামত যত কঠিন দিনই হোক না কেন, আছে কিছু লোক উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। ওই দিনও কিছু চেহারা থাকবে হাস্য উজ্জ্বল, ওই দিন ওরা হাসবে। যদিও কিয়ামতের দিন বড় কঠিন, কোরআন বলে বড় কঠিন।
আল্লাহ রসুল বলেন বড় কঠিন, কিন্তু কারো জন্য, আবার কারো কারোর জন্য কিয়ামতের দিন কঠিন না। উঁচু হইয়া দিন চেহারা উজ্জ্বল থাকবে, হাস্য উজ্জ্বল চেহারা, শুধু মুস্কি মুস্কি হাসতে থাকবে। আর সুসংবাদের বৃষ্টি তাদের উপরে বর্ষিত হইতে থাকবে। সত্যই এই জন্যই মনে হয় কিছু লোকের বাড়িও মানুষকে কাঁদায়। আমি দেখা বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, আর 6 বারই আমাকে কাঁদাইছে। শুধু আমাকে না, যারা গেছে সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি, আমি তো একটা ভাবনায় কাঁদি, তুমি কাঁদো কেন? বলে কেন কাঁদি তাও জানি না, কিন্তু চোখ কাঁদতেছে। রাবিয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, ফেরাউনের কৃতদাসীর কবরও কাঁদাইছে। তদ্রূপ আবু তালেবের কবরও 100 বার কাঁদাইছে। ওইগুলা কাঁদছি অন্যটা ভাইবা, আর আবু তালেবের কবর দেখার পরে কাঁদছি আরেকটা ভাইবা। যে এত কাছের মানুষটা, একই রক্ত তো 2 শিরায় উপশিরায় দৌড়াইতেছে, ঠিক না? কি রক্তের সম্পর্ক না, আপন চাচা না, অথচ ওনার রক্ত একজনে পান করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বাহির হওয়া দূষিত রক্ত বা বাহির হওয়া রক্ত, এক সাহাবীকে বলছিলেন শিঙা দেওয়া রক্ত, বাহির করা শিঙা দেওয়া রক্ত, বলছিল নিক্ষেপ করে আসো, নিক্ষেপ করে আসো। বাহিরে যে চেঁচা খেয়া ফেলছে। কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন কি করলে? যা করতে বলছেন তাই করছি। বলে আরে শক্ত করে বলো কিভাবে করলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, বাহিরে নিয়ে গেছি তো বটে, কিন্তু সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল মনকে বুঝাইতেছি না, কিন্তু জিহ্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি। আল্লাহ রাসূল বলছে তোমার শরীর জাহান্নামের উপরে। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে, ঠিক না? আবু তালেব কি জান্নাতি? কি বলে জান্নাতি? আবু তালেব তো জান্নাতি না। আবু তালেবের কবর আমাকে কাঁদায় এই জন্যই যে এত কাছের লোকটা হয়েও, বেলাল এত দূরের হয়েও জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি। 3 মাস কাছে না পাইলে 3 মাস অপেক্ষা করছেন আল্লাহ রাসূল। যখন সিরিয়ায় চলে গেছিলেন দামেস্কে, তো 3 মাস অপেক্ষা করছিলেন যে আসে কিনা। যখন 4র্থ মাস শুরু হইতে দেরি, স্বপ্ন যোগে যে হাজির হইতে দেরি হল। যা বলছে মা বাদুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা, বেলাল কি হইল? 3 মাস তো অপেক্ষা করলাম, আমাদের সাক্ষাতে আসো না তো, আসো না কেন? দুনিয়া দেখার জন্য পাগল, দুনিয়া ছুটা যায়, কিন্তু আল্লাহ রসুল বেলালকে ডাইকা নেয়। আসে কোন মুহাদ্দিস বলতে পারবে আমাকে ডেকে দিছে? কোন হুজুর, কোন আশেক, কেউ তো বলতে পারবে না। কিন্তু বেলালকে ডাইকা নিতেছে। যদিও কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন ওইখান থেকে উঠবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আখরুজ, আমি বা উঠব, আন ইয়ামিনি আবু বকর, আমার ডান থেকে আবু বকর উঠবে, আন ইয়ামাইনি শিমা উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে, ও তাহতা কাদামি বেলাল, বেলাল আমার পায়ের নিচে ছিল। উঠবে, উঠেই আযান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, আযান দিতে দিতে।
কিয়ামতের মাঠে সবাই হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়ে যাবে। তাও আল্লাহর রসুলের আগে আগে থাকবে। আল্লাহর রসুল বসে আমি দেখবো উটের উপরে কে জানি আমার আগে আগে যায়, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা ইয়া বেলাল, কোথায় তুমি? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসবে তো আল্লাহ বলবেন বেলাল তোমার সুর দিয়া বহুত মানুষ দুনিয়াতে মানুষকে পাগল করছে, কিন্তু আসলে তোমার সুর ছিল কিনা এটাই জানে যে, ঠিক না? আল্লাহ হুকুম দিবে আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায়া দেখায় দাও তোমার আওয়াজটা কেমন ছিল। আসবে আল্লাহ রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য। উম্মতের ভিতরে এরকম কোন ব্যক্তি নাই যে তাকায় না থাকবে আর মনে আকাঙ্ক্ষা না করবে যে বুরাকের রশিটা যদি আমাকে ধরতে দিত। জিবরিলও আকাঙ্ক্ষা করবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না, ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুদ ওয়াসুক ইলাল জান্নাত, চলো আর জান্নাতের দিকে টানো। অথচ বেলাল কৃতদাস। হাজারো কবর এরকম দুনিয়াতে আছে। আমার দেখা যেগুলো বলতেছি, যেগুলো আমাকে কাঁদায় দিচ্ছে, যুবকেরও পাওয়া যাবে, গরিবদেরও পাওয়া যাবে, নারীরও পাওয়া যাবে, পুরুষেরও পাওয়া যাবে, ধনীরও পাওয়া যাবে, গরিবেরও পাওয়া যাবে। আপনি চিনেন না আবু তালেবকে, যাকে দেখলে রুমের সম্রাট দাঁড়ায় যাবে, যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়া দেবে, ওই ব্যক্তিত্ব। দুনিয়ার ব্যক্তিত্ব দেখলে আবু তালেবের উপরে কোন ব্যক্তিত্ব মনে হয় আল্লাহ পয়দা করছে কিনা ইতিহাসের পাতায় খুঁজে আমি পাই না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, আব্দুল মুত্তালিব ওই ব্যক্তিত্ব, যাদেরকে আপনারা চিনেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে এই শরীরটা চালানোর কোন রীতিনীতি নাই। এটা কি রীতিনীতিহীন? যে এটার কোন রীতি নাই, এটার কোন নীতি নাই। যুবককে অমূল্য ধন দিল, সে মনমতো চলবে। নারীকে নারীত্ব দিল, সে মনমতো চলবে। পুরুষকে পুরুষত্ব দিল, সে মনমতো চলবে। টাকাওয়ালাকে টাকা দিল, সে মনমতো চলবে। ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিল, সে মনমতো চলবে। একটু তো বাবা উচিত, যখন এত দামি ব্রেন দিলেন। এই জন্যই তো আমরা এক জায়গায় আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ বলে তোমরা যখন আমাকে বিরাজ হও, আমি তো বলতে পারি না, বিদায় তোমাদের কাছে এসে ডাকতে থাকি আর বলতে থাকি আমি কি দুটো চক্ষু দিনে তুমি দেখো, আমি কি শ্রবণ শক্তি দিনে যেটা দিয়ে তুমি শুনো, আমি কি বাক শক্তি দিনে যেটা দিয়ে তুমি বলো, আমি কি তোমাকে আকল দিনে যেটা দিয়ে ভালো মন্দ বোঝো, আমি কি তোমাকে দিন দিনে যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও, আমি কি দুটো হাত দিনে যেটা দিয়ে তুমি ধরো আর কর্ম করো, দুটো পাও কি দিনে যেটা দিয়ে তুমি চলো, তুমি তো ছোট ছিল, আমি তো বড় করলাম। তুমি তো দুর্বল ছিল, আমি তো সুসামর্থ্য দিলাম। আরে তুমি তো অজ্ঞ ছিল, আমি তো তোমাকে শিক্ষা দীক্ষা দিলাম। আমার মিসকিনা, তুমি কি মাঠ পেটের থেকে নিশ্চয় আসো না। তো কই চললি, এটাই কি সত্য? কোথায় চললি? যদি আমাকে ছেড়ে অন্যদিকে চললি, তাহলে তোর চেয়ে বড় নিমক হারাম হতো। একটু ভাবেন না।
সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। আল্লাহ তো বলতেছে তোর যে কোনো নিমুখ হারাম করতে শুধু এইখানেই তো শেষ না। আমি তো সারাদিন তোর কিছু আওয়াজ দিতে থাকি, মা বাবা আমার মতো রব থেকে তোকে দূরে করলো কে? ও যুবক যৌবন দেওয়ার পরেও যদি তুই আমার থেকে দূরে যাস, তাইলে বল তোর চেয়ে বড় নিমুখ হারাম কে আছে? পুরুষকে পুরুষত্ব দেওয়ার পরেও যদি আল্লাহ ভুলা যায়, তাহলে ওর চেয়ে বড় নিমুখ হারাম কে আছে? নারীকে নারীত্ব দেওয়ার পরেও যদি আল্লাহকে ভুলা যায়। প্রমাণ দিব, এই মজমা একজনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে। চ্যালেঞ্জ থাকলে হাত উঠাক, একজনও নাই এখানে ডেলি 100 বার আল্লাহ বলে। কয়বার? 100 বার আল্লাহ বললে কতক্ষণ লাগে? উঠতে 5 মিনিট। আল্লাহ 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 আল্লাহ, প্রত্যেকবারে তো 40 নাকি, 100 বার পড়লে তো 4000 নাকি। আল্লাহ বলার এক নেকি। চলে মনে উঠলে একটু দেখায় দিয়ে দেখি দিলে লাগে কিনা। আল্লাহ বললে 40 নেকি মিলে, ওই 40 নেকির কাঠি বাকি 40 নেকির সংখ্যায় সমান হতে পারে, কাঠিতে সমান না। কাঠি দিলেন আপনাদের এখানে কি বলে? অনেকগুলোকে একসাথে বাঁধলে সমান না। কেন? এক মণ লোহা এক মণ তুলা ওজনে সমান। কাঠিতে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির কাঠি এত বড়, রব্বে কাবার কসম খাইলেও গুনাহ হবে না। মিজানের পাল্লায় নেওয়ার ক্ষমতা নাই। এত জায়গা মিজানের পাল্লায় নাই, এত জায়গা মিজানের পাল্লায়। সমগ্র জগৎটা দিলে যদিও নাকি দিনের সমান হয়, কিন্তু আমার বিশ্বাস একদিন আমার এই কথা সত্য হবে। আল্লাহ বলার 40 নেকির কাঠি মিজানের পাল্লায় নেওয়ার ক্ষমতা নেই। তারপরেও তো 100 বার আল্লাহ বলে না। যুবকরা হাত উঠে বলুক, যদি 10 বার আল্লাহ বলে বলবে না, বলে গ্রামার ভিন্ন আছে যে ডেলি আমি সারাদিনে 10 বার, 24 ঘন্টা আমি 10 বার আল্লাহ বলি। আরে না, প্রত্যেকে বলে। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের তো চ্যাট করেই সময় নেই। প্রত্যেকে আল্লাহ বলবে। সারাদিন তো মোবাইলে মেসেজ আদান প্রদান করতে করতেই সময় পায় না। সারা রাত্র জুড়িতে কি নাই ওয়াইফাই? জুড়ির বাড়িগুলাতে কি ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না আছে তো হটস্পট আছে। হটস্পটও যদি না থাকে, এখানে আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য, নেট বিক্রি করার জন্য। ওদের কাছে নাম্বার আছে, জিজ্ঞেস করেন। সারা রাত্র নেট বিক্রি হয় এখানে। ওদের কাছে তো সময় নেই, আল্লাহ বলবে কোথেকা। তো যেটা বুঝেইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। মানুষটার চিন্তা করা উচিত। সমস্ত মেশিন চালাইতে হলে যদি অপারেটর লাগে, অপারেটিং লাগে, আবিষ্কারকের রীতিনীতি মানতে হয়। আমিও তো একটা মেশিন, আমি আমাকে উন্নত চালাইতে দেব। আমি তো যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, তার সামনে কি দাঁড়াইতে হবে। হিসাব কিতাব তো আমাকে দিতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি যদি চলতো, তাহলে আবু তালেবের চেয়ে বড় পরিচিত ব্যক্তি দুনিয়াতে আল্লাহ অদ্বিতীয় কাউকে তৈরি করে। আবু তালেবের চেয়ে বড় ট্রাম্প কার্ড কারো কাছে দুনিয়ার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, শুধু চাচা না, 44 বছর 10 দিন সিনায় রেখা পড়ছে। 5 বছর যার জন্য অবরুদ্ধ জীবন কাটাচ্ছে। আপনি জানেন না?
প্রথম বিয়ের খুতবাকে পড়ছে আবু তালেব পড়ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবাকে পড়ছে আবু তালেব পড়ছে। ওই খুতবা কিয়ামত পর্যন্ত তো বানাইতে পারবে। আবু তালেব ছিলেন না, ওনার কাছে ছিল, এই পরিচয় তো চললো না, আমাদেরও চললো না। বিদায় মাইনা নেন, এটাকে পরিচালিত করে যেতে হবে, মন মতো করলে চলবে না। আজকে তো দুরবস্থা এই জন্যই, পরিচালিত করার জন্য আল্লাহ পদ্ধতি দিছিলেন, কিন্তু মুসলমান আজকে ছেড়া দেওয়ার কারণে মুসলমানের এই দুরবস্থা। সিলেটের প্রত্যেক বাড়িতে পাউন্ড আছে কিন্তু সুখ নাই, ইউরো আছে সুখ নাই, ডলার আছে সুখ নাই। মুসলমানের দুরবস্থা কেন আজকে? আমাকে বলেন কেন দুরবস্থা? 200 কোটি 250 কোটি, যেই দিন 2.5 জন ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। যেই দিন 313 জন ছিল ওই দিনও তো ওই দুরবস্থা ছিল না। যেই দুরবস্থা আজকে মুসলমানের, চোখের পানি ঝরতে 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 বহুত মানুষ আছে অন্ধ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মাথার উপরে ওঠে নাই। যদি উঠতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে, ইরাক মিশলো কি করে, যেখানে আব্দুল কাদের জিলানী ঘুমায়, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা ঘুমায়, যেখানে হুসাইন ঘুমায়, যেখানে আবু হানিফা ঘুমায়, যেখানে আরো দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ঘুমায়, আরো 1 ডজন নবী ঘুমায়, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দেশ, আপন দেশ ওনার ইরাক, যেখানে হাজারো সাহাবা ঘুমায়, এটা মাটির সাথে মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশলো কি করে? সব বাদ দিলাম, ফিলিস্তিন মিশে কি করে? আমি তো চোখে দেখে আসলাম 14 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, এক পাশে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। আমি তো চোখে দেখে আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে মুসলমানের প্রথম কিবলা। মেরাজের রাত্রে যেখানে 1.25 লক্ষ নবীরা সশরীরে সম্মেলন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, ওই খুতবা দেন, ওইখান থেকে আরো সে যান, ওইখানে কি করে বোম ফাটে? 1.5 লক্ষের উপরে মানুষ কি করে মরে? প্রতিদিন ওইখানে রক্ত কি করে ঝরে? আমার যুক্তি দিয়া বোঝান। তারপরেও 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও দুনিয়ার 60টা দেশের দিকে দেখলো না, শুধু একটা ছোট দেশের দিকে দেখলো। দুনিয়া 250 কোটি মুসলমানের দিকে দেখলো না, শুধু 60 লক্ষ ইহুদিদের দিকে দেখলো। আমাকে যুক্তি দিয়ে বুঝান। 4টা দেশ মুসলমানের এরকম আছে, যদি ওরা একজোট হয় তাইলে অর্ধেক দুনিয়া না, আমি তো বলবো পুরা দুনিয়া কিনতে পারে। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। তারপরেও তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলো না। দুইটা বাৎসরিক জাতিসংঘের সেমিনার সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব ইহুদিদের বিরুদ্ধে পাশ করাইতে পারে। বরং সবার মুখে একই বলি, ইহুদিরা তাদের অস্তিত্বের জন্য করতেছে, আর অস্তিত্বের জন্য লড়াই হইত। পারছে নিন্দা প্রস্তাব পাশ করতে? পারছে? পাবেন না কেন? এই দুরবস্থা কেন? আপনি দুনিয়ায় ঘৃণিত কেন? আপনি দুনিয়ায় লাঞ্ছিত কেন? আপনি দুনিয়ায় বঞ্চিত কেন? আপনি দুনিয়ায় দীক্ষিত কেন? আপনি দুনিয়ায় মাটিতে বুলুণ্ঠিত কেন? যদি তা না হইতো তাহলে আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটে কেন? ইসলাম মতে চুল কাটত। আমাদের যুবকরা 14 তারিখ উদযাপন করে কেন? ও তো ইসলামে দেখতো ভালোবাসা থাকে বলে, কিভাবে আদায়, ভালোবাসা প্রতিদান কিভাবে দিতে হয়,
ও তো হুজুরকে জিজ্ঞাসা করতো। আস্তে আস্তে আওয়াজ না, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে কিন্তু মায়ের আসতেছে। একটু আল্লাহর অঙ্গীকার, কেননা তোমাদেরকে আমি তিনবার নির্বাচিত করছি। মানুষ হিসাবে আল্লাহ নির্বাচিত করছে, মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছে, উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে নিচে কুদরতি হাতে বাছাই করা নির্বাচিত করে বানাইছে। আপনি জানেন উম্মতি মুহাম্মদী হওয়ার বেনিফিট কত বড় লাভবান আপনি জানেন? দেখাইতে গেলে রাত্র চলে যাবে, হইতে পারে আমার জীবনও চলে যেতে পারে, তারপরও দেখানো শেষ হবে না। 200-400 তো আমি এখানে মিশিয়ে দেখাইতে পারি। আপনি কত বড় বেনিফিট পেয়েছেন। আজকে আমাদের সমাজের একজন বিজাতিদের এসকে, বিজাতিদের কায়েরে আদর্শবান আদর্শকে পছন্দ করে, আমাদের ঘরের মাবুন্য করে, আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে। কেন মানলাম? আপনি ওদের আদর্শে আদর্শবান, তারপরে যদি আপনি ওদের কাছে ইজ্জত পাইতেন তাহলে মেনে নিতাম। আপনি এমবেসিতে দাঁড়াইলে যদি ভিসা পাইতেন তো মেনে নিতাম। আপনি তো 30 লাখ টাকা দিয়ে ঘুরতেছেন, দালালের কাছে বারবার প্রতারিত হইতেছেন। এমবেসিতে দাঁড়াইলে আপনাকে ঘাট ধাক্কা দেয়, বাইর করে দেওয়া। কি মরে নাই 2-4টা সিলেটে? মরে নাই সিলেটে? চোরাই পথে যেতে যায় 2-1টা লাশ আসে নাই বাড়িতে? আসে না? ইটালি লিবিয়া দিয়া যেতে চায়, মেক্সিকোর জঙ্গল দিয়া যেতে চায়। আমাকে তো চিনাইতে হবে না, আমি তো দুনিয়ায় ঘুরে বেড়াই। উন্নত দুনিয়া তো পুরো আমার শেষ, শুধু নিউজিল্যান্ড বাকি আছে। মহাদেশ নতুন একটা হইলে ভাবতে হবে, নাইলে 7 মহাদেশ দেখা শেষ। এই পর্যন্ত 103টা দেখা শেষ। আপনি আমাকে কি বুঝাবেন? আমি তো দুর্দশা দেখি মুসলমানের। কেন বলো যুবক, তোমার বুকে হাত দিয়ে বলো, তুমি ওদের সাজে সজ্জিত হওয়াকে নিজের গৌরব মনে করো, নইলে তুমি 50 টাকার চুল 400-500 টাকা দিয়ে টাকাও পাবে। স্যাক খাওয়ার পরেও 14 তারিখ আবার নতুন ভাবে উদযাপন করো। কেন 31st নাইটেও তো জুড়িতে লক্ষ কোটি টাকার বাজি ফুটানো হয়। তারপরে ওদের সাজে সজ্জিত হওয়ার পরে তোমার উপরে সহানুভূতি নাই কেন? তোমাকে ঘৃণার চোখে দেখে ফেলবে। বলবেন ওই আমি তো এইখানে দেখি না, কিন্তু আসল জায়গায় তো দেখি। কতজন কি তো আমি চিনি বাংলাদেশে, নাম করা লোক যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসে আছে, অথচ তার সাফারি দেখেন, ওনার চেহারা দেখেন, সাজগোজ দেখেন, ওই দেশের মানুষ তো হার মানায় দিছে। ওরাও এত সুন্দর সাজে না। বলুক এখানে নাই কেউ লন্ডনে? এখন আছে নাকি স্টেজে? আছে কে? তুমি কে? বলুক না লন্ডনের ডেলি ড্রাই ক্লিনারে কাপড় দিয়ে ইস্তারি করে পড়ে কিনা। বলুক। আমাদের দেশের সামান্য গ্রাম্য ছেলে স্কুলে যাওয়ার আগে করকরায় ইস্তারি না হইলে মার চেহারার উপরে ফিকা মারে। এটা কি দিস? আমি ভুল বলতেছি না, ইনসাল্ট করতেছি না। লন্ডনে থাকলে কি হবে? ওয়াশরুমে ড্রাই ক্লিনারে দিয়ে কাপড় ওয়াশ করবে, হইতে পারে কদাচিৎ 2-1 জন। সবাই নিজের ঘরেই কাপড় ওয়াশ করে। ইস্তারি সময় কোথায় ইস্তারি করা? রাগ হয় না? আমি আমেরিকা চিনি, কানাডা চিনি, রাগ হয় না। বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি। বুঝেন ভালো মতে কাজে দিবেন, নাহলে কালকে কিন্তু চলে যেতে। যুবক তোমাকেও হিসাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়ায় প্রত্যেককে দিতে হবে।
কারো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে কোরআন কেন এত সুস্পষ্ট বলতো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন তো মৌলিক সম্পর্ক নিয়ে আসছে, যার উপরে কোনো সম্পর্ক নাই দুনিয়াতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআন তো সুস্পষ্ট করছে। এই জন্য আসেন, আজকে দুরবস্থার শিকার কেন আমরা? সারা দুনিয়ায় মুসলমান ঘৃণিত কেন? বলুক না, দেশেই তো আসে, দেশেই তো আসে, নিজের দেশেই তো আসে, লেখাও তো আছে পাসপোর্টে বাংলাদেশি বংশ। তারপরও যখন ইংল্যান্ডে ফিরা যায়, জিজ্ঞেস করেন না ইমিগ্রেশনের চেহারাটা কেমনে দেখে, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে, আর আরেকটা ওর দেশের সাদা চামড়া গেলে কেমন দেখে? ওকে তো দেখেও না, শুধু চেহারা দেখে সাদা চামড়া পাসপোর্টটা পাঞ্চ করে আর ছেড়ে দেয়। আর যদি এর সাথে বাংলাদেশের সাথে আর দুইটা দেশকে যোগ করলো, সৌদি আরব গেল বা আরো দুই একটা দেশ ঘুরা, যে আসছি এক টিকিটই সব হয়ে যাবে, একটু ঘুরা ইংল্যান্ডে যাই, সিদ্ধান্ত কয় ঘন্টা দাঁড় করা রয়েছে জিজ্ঞেস করে। যদি কেউ লন্ডনে থাকে ওকে জিজ্ঞেস করে, প্রমাণ হয় যে কতক্ষণ দাঁড় করায় রাখে। যদি বাংলাদেশে যাওয়ার কথা ছিল, এই কয়টা দেশে গেলি কেন, কি করছো ওইখানে? পাসপোর্ট দেখে, এমনকি মোবাইল পর্যন্ত চেক করে। কি রাগ হয়ে গেলে চেক করে না? মোবাইল পর্যন্ত চেক করে। কেন করে? ইউ আর মুসলিম, এই জন্য। আপনি কি মুসলিম, এই জন্য করে, তাছাড়া কাউকে করবে না। আপনি মুসলমান বিদায় করতেছে আপনাকে, এত ইনসাল্ট, তারপরও বিবেকের পর্দা খুলে না। মেরে দোস্ত, এই জীবনটা চালানোর জন্য একটা বিধান দিয়েছিলেন। জীবন আমার হতে পারে, যদিও আমরা বলি আমার যেমন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, হয়নি। আমি মানি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি, কিন্তু কতটুকু? 5টাই তো নিচের ইচ্ছা স্বাধীনতা, বেশি তো থাকে। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 5টা স্বাধীনতা বেশি, কিন্তু পিছিয়ে বলা আছে আমরা কিন্তু হিসাব নেব। আজকে মুসলমানের দুরবস্থা শুধু একটা। কি কারণে? কি কারণে? আরে বলেন না। এক কারণে মুসলমানের শুধু, এক কারণে মুসলমানের শুধু দুরবস্থা। মুসলমান দুরবস্থা। কোরআন তো আমাকে বুঝতে দেয় না, কোরআন তো আমাকে বুঝায় না, কোরআনে তো খুঁজে পাই না যে মুসলমানের দুরবস্থা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখলে তো দেখি দুরবস্থা হওয়ার কথা ছিল, বরং আমাদের দিকে চোখ উঠাইতে দেরি, চোখ খুলে নিতে দেরি হতো না, হাত বাড়তে দেরি, টুকরা হইতে দেরি হইতো না, পাও বাড়তে দেরি, টুকরা টুকরা করতে দেরি করতেন না। এমনকি আমাদের বিরুদ্ধে কেউ ভাবলেও চিরদিনে বিরুদ্ধ হতে দেরি হতো। ইতিহাস তো আমাকে এটা বলে, আজকেরটা তো বলে না। বলে কারণ একটাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি। বলবেন আপনি আল্লাহর কথা কেন বললেন না? হ্যাঁ, দাবি ছিল আল্লাহ, কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাল দুনুন, আপনাকে ধান্দারুনে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন,
আপনি বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي المر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি করা।